বার্থডে সেলিব্রেশন শুরু ঠিক এইখান থেকেই। আমাদের এবার আগে থেকেই প্ল্যান ছিল ওর জন্মদিনে আমরা কবে কিভাবে কি করব। শুরুতেই আপনারা দেখতে পেরেছেন আমরা ওর প্রি বার্থডে সেলিব্রেট করেছি জন্মদিনের আগের দিন। ঠিক ওর জন্মদিনের দিন সকালবেলাই আমার বোনরা চলে এসেছিল। ওদের সবাইকে নিয়ে সকালে নাস্তাও করতে গিয়েছিলাম, সেই ভিডিওটাও অলরেডি শেয়ার করেছি। জন্মদিনের দিন একদম সকাল থেকে রুদ্রমের জন্মদিন সেলিব্রেশন শুরু। ও যা যা পছন্দ করে ওর বাবা প্ল্যান করেছিল ওর জন্মদিনে ঠিক তাই তাই হবে। সকাল থেকে ওর পছন্দের খাবার দিয়ে শুরু করে আমরা দুপুরে বাসায় রান্নাবান্না করে লাঞ্চটা করে বেরিয়ে পড়েছিলাম। আমরা বসুন্ধরায় চলে গিয়েছিলাম যে ওর আজকাল রাইডে উঠতে ভীষণ ভালো লাগে। নর্মালি আমরা কিছুদিন আগে বিভিন্ন পার্কে গিয়েছি, সেইখানে রাইডগুলোতে ওঠার জন্য ও রীতিমতো আমাদের পাগল করে ফেলেছে। আমি তো ভেবেছিলাম ও হয়তো একটু ভয় পাবে, কিন্তু না, ও কোনো রাইডে উঠতেই তেমন একটা ভয় পায় না। তাই ওর বাবা প্ল্যান করেছিল টগি ওয়ার্ল্ডে নিয়ে যাবে। ওইখানে অনেক রকমের রাইড আছে। এর আগেও আমরা যখন রুদ্রমকে নিয়ে গিয়েছিলাম তখন ওর এইজ কম থাকায় ও অনেক রাইডে উঠতে পারিনি, তাই আসলে লাস্ট বছর আমাদের যাওয়া হয়নি। কিন্তু এইবার ওর বাবার কথা, যেহেতু রুদ্রম এখন অনেক রাইড পছন্দ করে, অনেক গেমস পছন্দ করে, কেননা ওকে ওইখানে নিয়ে যাই। আর এই গরমের মধ্যে ওর জন্য পারফেক্ট প্লেস ছিল এইটা। আমরা যখন পার্কগুলোতে গিয়েছি গরমের জন্য রাইডগুলোতে উঠতেই বিরক্ত লাগতো। একে তো গরম, তার উপর বিশাল বড় বড় লাইনও হতো। এই জন্য আসলে ওই রাইডগুলো ওঠার মধ্যে একটা বিরক্ত না, খুব পেইনও ফিল হতো আমার। কিন্তু এইবার যখন টগি ওয়ার্ল্ডে গেলাম, একে তো ওয়েদারটা ছিল ভালো, তার উপর ভেতরের এনভায়রনমেন্টও ছিল অসাধারণ। আর রুদ্রমও বেশ এনজয় করছিল। সকালেই যখন ওকে বলা হয়েছে যে আমরা সেই দিন ওর জন্মদিনে বিকেলবেলা রাইডে উঠতে যাব, ও তো বিশ্বাসই করতে পারছিল না। বারবার জিজ্ঞেস করছিল আমরা কোথায় যাব রাইডে, কোন পার্কে যাব। যেহেতু ওর যখন 2 বছর ছিল তখন আমরা টগি ওয়ার্ল্ডে গিয়েছিলাম, তাই সেই মেমোরিগুলো ওর ছিল না। কিন্তু এইবার যখন ওকে নিয়ে গিয়েছিলাম, ও প্রতিটা জিনিস এত সুন্দর করে ক্যাপচার করেছে, আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন। প্রতিটা শুধু রাইড না, প্রতিটা গেমসও সে বেশ এনজয় করেছে। জাস্ট ওকে একবার বলা মাত্র ও প্রতিটা কাজ করতে পারছিল, ফলো করছিল যে আসলে কিভাবে করলে গেমটা অনেক বেশি এনজয় হবে। ওটা দেখা দেখি আশেপাশের বাচ্চারাও বেশ এনজয় করছিল। বাসায় সে এত লাফালাফি করে, ওইখানে গিয়েও সে এই গেমগুলো পেয়ে আরও বেশি খুশি হয়ে গিয়েছে। আর ওর বাবা ওর সাথে প্রতিটা গেমে অনেক বেশি এনজয় করেছি। আর সাথে ওর মিমি আর আঙ্কেল তো ছিলই। আমরা ভেবেছিলাম ও হয়তো অনেকগুলো গেম খেলতেই পারবে না, কিন্তু না, সে সবগুলো গেমই খেলতে পেরেছে। ওকে যেভাবে যেটা বলা হচ্ছিল ও সেইভাবেই সেটা করছিল। বাচ্চারা কখন আসলে একটু একটু করে বড় হয়ে যায় বোঝারই উপায় থাকে না। রুদ্রমও হয়তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আমরাই সময়টাকে ধরে রাখতে পারছি না। ওকে যখন প্রথমে ওই ভাইয়াটা বলে দিল যে এখানে ডান্স করতে হবে, ও করতে চাচ্ছিল না, ও আসলে মজা পাচ্ছিল না। এরপর যখন ওর বাবা ওকে চেয়ার আপ করলো, ও খুবই এনজয় করেছে। এরপর আবার অনেকের সাথে আরেকটা গেম খেলে এরপর আবার আমরা চলে গিয়েছিলাম উপরের ফ্লোরে। ওইখানে গিয়ে তো সে ভীষণ খুশি। দেখেন, ওর সাথে সাথে আমিও খুব খুশি হয়ে গিয়েছিলাম। ওকে আমরা বারবার বলছিলাম যে এটা তোমার বার্থডের জন্য সারপ্রাইজ। আসলে যেহেতু ওর এইখানে আগে আসার মেমোরি ছিল না, তাই ওকে যখন এটা বলছিলাম, ও বলছিল আমার বার্থডেটা এত স্পেশাল করার জন্য তোমাদের অনেক থ্যাঙ্কস। একবার ওর বাবাকে বলছিল, একবার আমাকে। আসলে বাচ্চারা যখন এইটুকু অল্পতেই এত খুশি হয়ে যায় না, তখন সত্যিই মনে হয় আমরা অনেক বড় কিছু পেয়েছি। এইবার ইচ্ছেই ছিল শুরু থেকে যে ওর বার্থডেতে আমরা তেমন কিছুই করব না, কিন্তু ওর বাবার আর ওর প্ল্যানের জন্যই প্রতিটা জিনিস এত গুছিয়ে করা হচ্ছিল। রুদ্রম এতগুলো রাইড পেয়ে অবাক হচ্ছিল, কারণ এর আগে যখন ওকে আমরা কোথাও নিয়ে যেতাম বা কোনো পার্কে ও রাইডে উঠতে চাইতো, আমরা ওকে একটা বা দুটো রাইডে ওঠাতাম, কারণ ওইখানকার পরিবেশও যেমন অস্থির ছিল আর অনেক অনেক সময়ের ব্যাপার, তাই ওকে সব রাইডে ওঠানোই হতো না। কিন্তু এখানে যাওয়ার পর থেকে ও যেইটা যেভাবে চাচ্ছিল ঠিক সেইটা সেইভাবে হচ্ছিল। এত খুশি ছিল সে, ও বারবার বলছিল আমি কি এইটা করতে পারবো, আমি কি সেইটা করতে পারবো। হ্যাঁ, এত সব কিছু অ্যাক্টিভিটিস একসাথে পাওয়ায় ওর মাথা মনে হয় একটু বেশি ঘুরছিল। দেখেন, ওরা বাজাচ্ছে আর আমি এখান থেকে ওকে চেয়ার আপ করছি।
আমার বোনরা যেহেতু সেই দিন সকালবেলাই এসেছে, আমি ভাবছিলাম ওরা অনেক বেশি টায়ার্ড ফিল করবে, কিন্তু রুদ্রমের সাথে ওরাও বেশ এনজয় করেছে। বাচ্চা নিয়ে কোথাও গেলে এমনটাই হয়, ওর সাথে সাথে সবাইকেই বাচ্চা হয়ে যেতে হয়। আমরা সবাই ওকে সেই দিন অনেকটা টাইম দিয়েছি, সেটা আমি বা ওর বাবা, এরা বাদেও ওর মিমি আর আঙ্কেলও ওকে অনেকটা সময় দিয়েছে। ওর সাথে প্রতিটা রাইডে ভীষণ এনজয় করেছে। যেহেতু ওর বার্থডে সোমবার থেকেই শুরু করেছিলাম, এই জন্য তেমন একটা রাশ পাইনি সেখানে গিয়ে। ওভারঅলে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, আমাদের কোনো রাইডে উঠতে গিয়ে এত ওয়েট করতে হয়নি। একজন বাচ্চা হলে একজন বাচ্চাকে নিয়েই রাইড স্টার্ট করে দিয়েছে। আর পার্কে কি হয়, পুরোটা ফিল আপ হওয়ার পর তারপর রাইড শুরু হয়। আসলে খুব বিরক্তিকর। আমি হয়তো এই কথাটা একটু বেশিই বলে ফেললাম, বাচ্চাদের তো আর বোঝাতে পারি না যে সব রাইডে উঠতে গেলে তখন কতটা হেনস্থা হতে হয়। কিন্তু এইখানে আসলে এত বেশি রিল্যাক্সিং লাগছিল, আর বাচ্চাটাও বেশ এনজয় করছিল, একটু গরম বুঝতে পারছিল না। আর মনে হচ্ছিল পুরো রাইডটাই ওর দখলে, প্রতিটা রাইডেই ও একা চড়ছিল আর খুব এনজয় করছিল। আমি আর ওর বাবা ভেবেছিলাম ও যেহেতু একা হয়তো রাইডগুলোতে উঠতেও ভয় পাবে, কিন্তু না, প্রতিটা রাইড সে নিজেই সিলেক্ট করছিল আর নিজেই গিয়ে আঙ্কেলদের বলছিল যে আমাকে এইটা স্টার্ট করে দিন। এরপর আবার সে এনজয় শুরু করছিল। আমাকে যখন ওর বাবা প্রথম টগি ওয়ার্ল্ডের কথা বলল যে এবার ওকে টগি ওয়ার্ল্ডে নিয়ে যাব, আমি ওর বাবাকে বলেছিলাম যে এটা ওয়েস্ট অফ মানি, কোনো দরকার নেই, ও কি বুঝবে। ওর বাবা বলছিল তুমি চলোই তো, দেখবে ছেলে সেখানে অনেক এনজয় করবে। আসলে রুদ্র মামাকে অবাক করে দিয়েছে। ও প্রতিটা রাইডেই শুধু ওঠেনি, ও প্রতিটা রাইডে অনেক অনেক বেশি এনজয় করেছে। ওকে দেখে আমারই জাস্ট মাথা ঘুরছিল, কিন্তু ওর কোনো টায়ার্ডনেস নেই। কী পরিমাণ দেখেন, আমরা টায়ার্ড হয়ে বসেও পড়েছি, কিন্তু ওর মধ্যে আমি টায়ার্ডনেস পাইনি। আমি তো ভেবেছিলাম হয়তো ঘুমিয়েই যাবে বা ঘুম পাবে বা ক্ষুধা পাবে, কিছু না কিছু বলে বিরক্ত করবে, কিন্তু সে গেমিংয়ে প্লাস রাইডগুলোতে এত বেশি বিজি ছিল, এই জন্য সে কোনো কিছুতেই আমাদের বিরক্ত করেনি। ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে আর ওর আবদারগুলো একটু একটু করে বাড়ছে, হয়তো এটাই হয়। আমরা দুজনেই সবসময় চেষ্টা করি ওর যে আবদারগুলো পূরণ করার মতো সেগুলো যেন আমরা করতে পারি, আর সেইটাই আমরা সবসময় চেষ্টা করি। ফাইনালি আমাদের রাইডে ওঠা শেষ। আশেপাশে একদমই খালি ছিল, তাই আমরা অনেক অনেক ছবি আর ভিডিও নিতে পেরেছি। এরপর ওইখান থেকে আমরা বেরোনোর সময় একটু ওয়েট করতে হচ্ছিল লিফটের জন্য। এরপর নেমে আবার শুরু করে দিয়েছি আমরা বাচ্চামি। রুদ্রমের সাথে থাকলে একটু বাচ্চামি তো করতেই হয়। আমার খুবই ফেভারিট বসুন্ধরার সামনের এই কোল্ড কফি, আর রুদ্রমেরও ভীষণ ফেভারিট। আমরা সবাই মিলে কোল্ড কফি এনজয় করে এবার ফিরছি। কোথায়, নেক্সট ব্লগে শেয়ার করব।